আজকে আপুদের বাড়ি থেকে আমরা চলে যাব আর আজকে তো দুই বোনে মিলে অনেকগুলো রান্না বান্না করলাম আর আপু আমার ছেলের জন্য কি গিফট দিল তাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলার এই যে হলো আমার আর আমার ভাইগনার নাস্তা ছিল নুডলস এবং হলো ডিম। তো এই যে কিন্তু আমার জান্নাতের পাখিটা চলে আসে টিফিন খাওয়ার জন্য। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আর আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন। ও একটুখানি অসুস্থ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সম্পূর্ণভাবে আল্লাহকে সুস্থতা দান করে। এরপর কিন্তু এই যে খাওয়া দাওয়া করে আমরা রান্নাবান্না করতে এসে পড়েছি দুই বোনে, কারণ আজকে আম্মু আসবে, খালামণি আসবে, তাই হলো অনেক রকম রান্না করতে হবে। তো প্রথমে এদিকে হলো আমি ডিম ভেজে নিচ্ছিলাম, ডিম ভাজা শেষ করে এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছ এই যে কিন্তু হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছিলাম। এরপর চিংড়ি মাছটাকে আমি কিন্তু সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর চিংড়ি মাছ ভুনা তো আমার বরাবরই অনেক বেশি পছন্দ। তো রান্না করতে করতে কিন্তু ক্ষুধা লেগে গেছে। তারপর এখানে হলো ড্রাগন কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর ড্রাগন খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কেন ভালো লাগে বলেন তো, মুখটা এভাবে তলাতে এবং লাল করতে অনেক বেশি পছন্দ হয় আমার বাচ্চাদের মতো। আর এই চুলায় আপু রান্না বসিয়ে দিয়েছে হলো লতি এবং লতি দিয়ে চিংড়ি দিয়ে। তো এই যে কিন্তু লতিগুলো আগে সিদ্ধ করে নিয়েছিল, তারপর সুন্দর করে চিংড়ি মাছ কষিয়ে তার ভিতরে কিন্তু লতিগুলো দিয়ে দিল। আর দেখেন লতি দিয়ে চিংড়ি দিয়ে কিন্তু রান্না করা হয়ে গেছে। এটা অনেক বেশি মজা খেতে। তারপর এখানে এখন ডিমের কোরমা বানাবে, তার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছিল। তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিল, সুন্দর করে কষিয়ে তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। আর এখানে হলো লিকুইড দুধ অ্যাড করে দিয়েছিল। তারপর এখানে ভেজে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে দিল, সুন্দর করে এখন রান্না করে নেওয়া হবে। আজকে অনেক রকমের কিন্তু আমরা রান্না করতেছি আর এই রান্নাগুলো কিন্তু আমরা দুই বোনই মিলেই করতেছি। তো ফাইনালি কিন্তু এই যে ডিমের কোরমাগুলো হয়ে গেছে। এরপর হলো চিকেন রোস্ট করব, তার জন্য চিকেনগুলো কিন্তু যে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এখানে নুন এবং একটু লেবুর রস এবং একটু হলুদ দিয়ে মেখে নিব, সুন্দর করে মেখে রেখে তারপর এই যে কতক্ষণ যাবত রেখে এখন হলো ভেজে নিচ্ছি। তো চিকেন রোস্টগুলো কিন্তু লাল লাল করে সুন্দর করে এই যে ভেজে নিলাম। ছোট ছোট করে রোস্ট বানিয়েছিলাম আমরা। তারপর একটা ভাই আমার ভিডিওতে সবসময় কমেন্ট করে যে আমি নাকি সবসময় মুরগিই খাই। ভাই, যেদিন গরুর মাংস রান্না করি সেদিন দেখেন না। আর গরুর মাংস এমনিতেই অনেক বেশি রোগ ব্যারাম ছড়ায়। বেশি মুরগি খাওয়া ভালো না, বেশি গরুর মাংসও খাওয়া ভালো না। তো বিশেষ করে মুরগির মাংসটা ভেজে খেতে এবং সব কিছু করতে ভালো লাগে, কিন্তু গরুর মাংসটা আমার এমনিতেই অনেক অপছন্দ একটা জিনিস। হয়তো আপনার কাছে ভালো লাগে। ভাইয়া সবসময় গরুর মাংস ভিডিও দিলে অনেক সুন্দর কমেন্ট করে, আর যদি গরুর মাংস ভিডিও না দিই তাহলে অনেক বেশি কেমন কেমন কমেন্ট করে, বুঝছেন। তো এখানে কিন্তু এই যে আমার চিকেনের রোস্টটা রান্না করা হয়ে গেছে। এরপর হলো গরুর মাংস রান্না করব। তো এখানে গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে, সুন্দর করে ক্লিন করে ধুয়ে তারপর আদা রসুন বাটা, নুন, গরুর মশলা যে সেই মশলা আমরা দিই, কারণ এটা কোনো সিক্রেট মশলা না। এই মশলা কম বেশি সবার বাসায়ই থাকে, সবাই এগুলো দিয়ে রান্না করে। এরপর সুন্দর করে এখন কিন্তু গরুর মাংসটা রান্না বসিয়ে দেবো। গরুর মাংসটা কিন্তু মেখে চুখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এই সুন্দরভাবে বলক চলে আসে গরুর মাংসের। গরুর মাংস খেতে শুধু আমার কাছে হাড্ডিই ভালো লাগে খেতে, আর অন্য মাংস টাংস খেতে একদমই ভালো লাগে না। গরুর মাংসটা আমার আগে থেকে একদমই পছন্দ না। তো ফাইনালি এই যে কিন্তু গরুর মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। দেখেন কতটা ইয়াম্মি করে রান্না করেছি। তো আজকে ভাবতেছিলাম যে খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে আমাদের দুই বোনের রান্না। তারপরে এখানে আমরা পায়েস বসিয়ে দিয়েছিলাম। তো এখানে দুধ বসিয়ে দিয়েছে, দুধের ভিতরে কিন্তু চাল দেওয়া হয়ে গেছে। তো এখানে চালটা যখন ফুটে যাবে তখনই কিন্তু এখানে হলো পাউডার দুধ এবং চিনি অ্যাড করে দেওয়া হবে। তো এই যে কিন্তু পায়েসটা হয়ে গেছে। আর এরপর হলো আমরা হলো দুপুরে এখন খাওয়া দাওয়া করব। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের যে যে আইটেম ছিল তাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এর ভিতরে চলেন আমার ছেলের গিফটটা আপনাদেরকে দেখায়। আর এইটা হলো বলে ছেলেদের যে হাঁটলে মাজায় কোমরে পরে, ঠিক আছে, এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার আপু যেহেতু আমার ছেলে নিয়ে প্রথমবার আপুদের বাড়িতে আসে, তাই আপু এটা গিফট করেছে। এই যে হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে এগুলো ছিল। আজকে গরুর মাংস ছিল, পোলাও ছিল, গরুর মাংস ছিল, পোলাও ছিল, তারপর হলো চিকেন রোস্ট ছিল, তারপর হলো ডিমের কোরমা ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, লতি দিয়ে চিংড়ি ছিল, তারপর সালাদ ছিল, আর সাদা ভাত ছিল সাথে।
এরপর আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এবং রাতের বেলা কিন্তু এই যে কেক বানিয়ে নিচ্ছিলাম। তো ভাইনা তো কেকের জন্য পাগল করিয়ে ফেলছিল যে খালামণি তুমি কেক বানাও কেক বানাও, যখন বাড়িতে ছিলাম যে তুমি কবে আসবা, তুমি এসে আমাকে কেক বানিয়ে দিবা। তো এরপরে এই যে কিন্তু কেকের জন্য সুন্দর করে ইয়া করে তারপরে কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরপরে একবার দেখে নিয়েছিলাম যে কেকটা হয়েছে কিনা। তো এই যে ফাইনাল লুক ছিল কেকের। আর আমরা উপরে যেহেতু বাসায় বানাইছি তো চকলেট গলিয়ে এভাবে উপরে দিয়ে দিয়েছিলাম। এরপর পরের দিন সকালবেলা আমরা কিন্তু আমাদের বাড়িতে চলে আসলাম। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।